আপনি সালাত আদায় না করলে মুসলমান হিসেবে যতই দাবি করেন কখনো সম্ভব না। রহমান রহিম। প্রিয়দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কবরস্থানে আমাদের মসজিদে কিছু অতিথি আসছে দিনের কাজে এবং মেহনতের কাজে। আসলে আমরা মুসলমান, আমাদের ধর্মটাই প্রতিষ্ঠিত দাওয়াতি কাজে এবং মেহনতের দ্বারাই। তা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি কিছু চিন্তাধারা করছি সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করতেছে। সেটা হচ্ছে আগামীকাল নিয়োগ করছি যে আমাদের মেহমান এবং বড় ভাইদের নিয়ে আমার কবরে যারা শুয়ে আছে, কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্যে দোয়া করব। আল্লাহ পাক কবুল করছে। আমাদের ভাইদের সাথে নিয়ে আসছি কবরস্থানে। আমাদের যারা আমাদের ছেড়ে চলে গেছে, একদিন আমরাও এখানে আসব। তাই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমার মনের আশাটা কবুল করেছে। তাই আমার বড় ভাই, আমরা বাজারে একসাথে ব্যবসা করছি। আগের যে জীবন ছিল এখনকার যে জীবন, তার মধ্যে দুইটা নদীর দুই ধারা, নদীর দুই পাট। ভাই আমার কি বলবো, ভাইয়ের সম্বন্ধে আমি বলতে পারবো না। কারণ যে ভাইয়ের যে অতীতের জীবন আর এখনকার জীবন, রাত এবং দিনের মধ্যে যেমন ফাঁক, তেমন ততটাই ফাঁক হয়ে গেছে, তাই কিনা ভাই? আল্লাহ পাকের ইচ্ছা, মালিকের ইচ্ছা। মালিক আসলে যে চেষ্টা করে তার চেষ্টা কখনো বৃথাই দেয় না। আপনি যেভাবে যেদিকে নিয়ে যাবেন, আপনার জীবনটা পরিচালনা করবেন, ঠিক সেভাবেই সেদিকেই চলে যাবে। রাস্তা দুইটা, একটা ভেস্ত, একটা দোজক। যেদিকে নিয়ে যাবেন সেদিকে জীব, সমস্যা নাই ভাই। এই কবরে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের ময়মুরব্বী। আপনারা মেহমান মানুষ, তাদের জন্য একটু দোয়া করবেন। আপনাদের এখানে নিয়ে আসার উদ্দেশ্যে এটা আমার। সকলে সূরা ফাতিহা একবার পড়ি, কোন সূরা 3 বার পড়ি, আপনার সাথে কথা বলি, আমরা ভিডিওর সামনে কথা বলবেন তো? আসলে কবরস্থানের অবস্থান আমার বাড়ি, এখানে আমার শেষ ঠিকানা। আমি এটা মনে করে চলাফেরা করি। ইনশাল্লাহ এখানে আমি মানে আগে একটা ভয় ছিল যখন আমি মুসলমান হছিলাম না, কিন্তু এখন আমি মুসলমান হছি, চেষ্টা করতেছি। আর আমি জানি যে মুসলমানের একটা বাউন্ডারি নাম মুসলমান, আর তার প্রবেশ পথ হলো নামাজ। নামাজ ছাড়া কি মুসলমান হতে পারবে না, এই বাস্তব। সুবহানাল্লাহ তাআলা এটাই বলছে যে তুমি যদি আমাকে রব হিসেবে স্বীকার করো তাহলে আগে আমাকে সেজদা দাও। আমি এটুকু জানি। আমি আসলে একটু আপনার সাথে জানতে চাইতেছি এটা আসলে কতটুকু গুরুত্ব। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে নামাজটা হলো শ্রেষ্ঠ হুকুম আর কি। আল্লাহ পাকের যে হুকুম আহকামগুলি, যে আদেশ নিষেধগুলি আছেন, তো এই আদেশ নিষেধ এইটা মানার নামই হলো গা মুসলমান। দেশবাসী, আসলে আমরা মুসলমান হিসেবে যারাই নিজেকে দাবি করি কাগজে কলমে, আসলে মুসলমান একটা বাউন্ডারির নাম, আর তার প্রবেশপথ সালাত। আপনি সালাত আদায় না করলে মুসলমান হিসেবে যতই দাবি করেন কখনো সম্ভব না। কারণ আপনার জীবনে যদি কখনো আল্লাহ তাআলার প্রথম হুকুম এসে থাকে তাহলে সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে তার কাছে যাওয়ার যে একটা রাস্তা, সেটা হলো সালাতের মাধ্যমে। আজ এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।